মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টিনা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা পেয়ে গেছি নতুন নতুন বেড কভার। তো এখন মনে হলো যে এই বেড কভারগুলো পেতে দেখার দরকার, তাই এখানে পুকুকে দিয়েছি ক্যামেরা ধরার দায়িত্ব। আর আমি এই বেডশিটগুলো এখন পাচ্ছি। তো আমি এর আগে নিয়েছিলাম হচ্ছে গাটার সিস্টেম, বাট এবার নিয়েছি হচ্ছে পুরো কটন ফেব্রিকের এমনি ডাবল বেডের এই বেডশিটগুলো। দেখা যাক আজকে আমার খাটে হয় কি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তাই পুকুকে দায়িত্ব দিলাম যে ওইদিকে উঠে দেখতো বেডশিটটা ইয়ে করে ঠিক হয় কি। তো এই যে উঠেছে ম্যাডামজি। যাই হোক, এই ইয়েটা বেশ ভালো লাগছে, বেড কভারের ডিজাইনটা, রঙটাও বেশ সুন্দর এসছে, যেরকম দেখে দিয়েছিলাম ওরকমই এসছে। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। এর উপর ওইটা পেতে দেখি, মানে এমনি বিছিয়ে দেখি হয় কি। এটা হচ্ছে আর একটা বেড কভার, দেখো কি দারুণ লাগছে দেখতে, বাহ খুব সুন্দর হয়েছে। এর সাথে দুটো পিলো কভার দিয়েছে আর পিওর সুতির, একদম কটন ফেব্রিকের আছে, কোনো অসুবিধা নেই। যদি কেউ নিতে চাও বলো, লিঙ্ক চাইলে আমি দিয়ে দেবো, কমেন্ট পিন করে দেবো, তো বাই করতে পারো। দারুণ, ডাবল বেড সিঙ্গেল বেড সব কটাই ছিল, খুব সুন্দর হয়েছে। এই যে সাথে দুটো পিলো কভারও পেয়ে যাবে। পিলো কভারগুলো আমি এখন পরালাম, পরিয়ে এখন তাই রিভিউয়ের জন্য রিভিউ দেবো, তাই আর কি ফটো তুললাম। হেব্বি লাগছে হেব্বি। এই দেখো পিঙ্ক কালারের যেটা নিয়েছি, এটা এরকম লাগছে দেখতে, ঠিক আছে। বেড কভার পরানো হলো, এদিকে ইয়ে করা হলো। ওরে বাবারে, ওরে বাবা, আবার হাত এখানে চলে আসছে, তাই দেখো। যাই হোক ভালোই লাগছে, তো এটাকেই রাখলাম, লালটাকে তুলে রাখলাম। এখন আমার এই নেল পলিশগুলো রাখার জায়গা হচ্ছিল না, তাই মা একটা বক্স বের করে দিল। এবার এগুলোকে ঠিকঠাকভাবে রাখতে পারবো আশা করি। এগুলোতে হ্যাঁ হয়ে যাবে। এই যে মানে কি বলতো, বক্স দিচ্ছিল কিন্তু ছোট হয়ে যাচ্ছিল, মাথাগুলো বেরিয়েছিল। এবার ঠিক আছে একদম। খুব সমস্যা, খুব সমস্যা। এই যে নেল পলিশের সব জিনিস এইখানে রাখলাম, এমনকি ডিহাইড্রেটার, প্রাইমার, টপ কোট, বেস কোট সব কিছু। আর গ্লুটা যেহেতু কাট করে রাখা যাবে না, তাই এই বক্সের মধ্যে রেখেছি। আর ক্যাট আই পলিশগুলো এর মধ্যে রেখেছি। এখানেও আছে ক্যাট আই, যেগুলো আর কি অনেকটাই বড়, এগুলো হচ্ছে 15 ml এর, তাই জিনিসটা আর কি বড়, তো এর মধ্যে ধরবে না। মানে এর মধ্যে দেবো ঠিকই, কিন্তু ঢাকনা দিয়ে আটকাতে গেলে আটকাবে না, এটাই হচ্ছে মুশকিল। যাই হোক, কেয়ার করা যাবে। তো এগুলোকে দেখছি যে অন্য কিছুতে রাখা যায় কি। এটা আমি জাস্ট 5টা কালার নিয়েছি, এরকম। তো এটার কালারগুলো আমি পরে তোমাদেরকে দেখাবো। এখানে ইয়ে আছে, জাস্ট মানে সব কটা এরকম সাদা সাদা, বুঝতে পারবে না একটাও কালার। ইউভি ল্যাম্পের আর কি বাক্সতে করে আমি নেল পলিশগুলো রাখছিলাম, তো এবার এটাকে ইউভি ল্যাম্প রাখতে পারবো, খুব অসুবিধা হচ্ছিল আমার আর কি। ইউভি ল্যাম্পটাই বেচারা এদিক ওদিক পড়ে পড়ে করাচ্ছিল। যাই হোক, ওদিকে মা রান্না করছে আর আমি এদিকে এই আমার জিনিসগুলো আর কি গুছিয়ে গুছিয়ে রাখছি। সব কিছু আমি এরকম বক্স বক্স করে রাখলাম। আসলে কি বলতো, ব্যাগে ছিল তো অসুবিধা হচ্ছিল, তো ওই জন্য এরকম বক্স আটকে রেখেছে। এগুলো সব আমার জুয়েলারির বাক্স। এই যে আজকে মা এখানে করছে হচ্ছে ডিমের ঝোল, ঠিক আছে, ফুটছে এখন। তাই যেখানে আমি বসলাম হচ্ছে ভাত আর ডিম নিয়ে, আর এই যে মা এখানে বসে বসে এখন মশাকে মারছে আর বকবক করছে। আমি আজকে আর স্নান করিনি, বিভৎস খিদে পেয়েছে আমার। সকালে আর কি খাইনি আজকে শেক টেক কিচ্ছু, তো খিদে পেয়েছে বলে তাই আমি ভাবছি যে খেয়ে দিয়ে একবারে কয়েকটা বাসন আছে, মা বললো মাছ, আমি দাঁড়াও আগে দুটো ভাত খেয়ে নিই, এখন বাসন মাজতে গেলে আরও বেশি খিদে হবে। তো ভাত খেয়ে তারপরে তো বাসন মেজে যাবো স্নান করতে একবারে। আরে আগে পেট সেবা, তারপরে আর বাদ বাকি। বিশাল গরম, সবাই মাত্র রান্না হয়েছে আর গরম ভালো লাগে বেশ। এ দেখো দাদা ভাই এখন ইয়ে পেরে নিল, জাম পেরে নিয়ে আসলে ভর দুপুরবেলা।
জাম, লেবু এইসব পড়েছে। ওই যে সব ওই পড়লো, পাতা পড়েছে, পাতা পড়েছে, নারকেল পাতাটা পড়েছে ছাদের পিছনে পড়লো। একটা পার্সেল আসলো, পার্সেল মেশো মশাই দিয়েছে। আমার মিশোর থেকে মেশো বলতে বেশ ভালো লাগে, মেশো মশাই। এখানে ওই তোমার ট্রাউজার অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, ওই একসাথে ছিল আর কি, কম্বো। এই এগুলো মেয়েদের বাঁদর, একটা আমার, একটা বুনুর। দেখো তাই এর আগে তোর একটা এটা মেয়েদের, এটা ফিতে বাঁধা, এটা না চুপ একদম। হিমা একটা ফিতে বের করা। ও আচ্ছা, এই ঢুকে গেছে ভিতরে। হ্যাঁ, এখানে মেয়ে লেখা। আরে তুই পড়িস করে পড়ে আমার দিয়ে দিস, ঠিক আছে? তো শখ হয়েছে তুই পড়িস মেয়েদেরটা। এটা এটা পকেট আছে মেয়েদের। বাহ, ইয়ে ভালো, কোয়ালিটিটা ভালো বেশ। টিনা এখন যাচ্ছে শাক তুলতে। শাক তুলতে মানে বললাম কেটে নিয়ে চলাই, তারপর বেছে নিচ্ছি। এদিকে বসে কেটে নিয়ে আসবি শুধু, তারপর ঘরে বসে বেছে নিলে হবে, তাই না? এরম করে ধরবা, হ্যাঁ, এরম মুট করে ধরে এভাবে কেটে ঝুড়িতে করে নিয়ে চলে আসো। এই যে এতটা শাক আর কি হলো, বেছে টেছে, ঠিক আছে, বেশ অনেকটা শান্তির শাক। এখানে নিলাম হচ্ছে জাম, এটা আর কি লবণ দিয়ে মাখবো। এই সময় একটু লবণ দিয়ে জাম খেতে বেশ ভালোই লাগে। এমনি জামগুলো খেতে খুব সুন্দর, তার মধ্যে আর কি লবণ দিয়েছি অল্প, হেভি লাগে, টেস্ট লাগছে, টেস্টি। আমি দিয়েছিলাম হচ্ছে এই যে আমার খাবার রোদে, এই কি বলে গোলমরিচ, তারপরে দারচিনি, এগুলো সব রোদে দিয়েছিলাম। এদিকে আবার দেখছি এই নারকেল গাছ থেকে একটা বেগও এরকমভাবে পড়েছে ছাদের উপরে, আধা ছাদে আর আধা বাইরে, বুঝেছো? তো ভাবছি কে টেনে নিই, নাহলে যাত্রার মাথায় পড়বে রাস্তায়। আচ্ছা, এই কাজ কি তুই আগে করতিস? জীবনে প্রথম করছিস? সব করেছি। হলো আজকের মতো কাজ। এবার যাব, স্নান করব, বেডশিট যেটা তুলেছি সেটা ভাবলাম যে কাচবো, তা আজকে আর কাচবো না, থাক, কালকে কেচে দেবো হনে। আর এদিকে মা ভিজিয়ে রেখেছে, মা নাইটি টাইটি সব, ওগুলো দেখি ধুয়ে দেবো। আর এদিকে মামি ফোন করেছে, একটু গল্প করছে মা ওখানে ফোনে, উপরে তাও একটু হাওয়া দিচ্ছে, নিচে গরম লাগছে বেশি। আমি এখানে এখন ওয়ার্কআউট শেষ করলাম। আজকে ছিল হচ্ছে কার্ডিও ক্লাস, ব্যাস হালুয়া টাইট হয়ে গেছে, পুরো হাত পা ব্যথা হয়ে গেছে। এক সপ্তাহের জন্য আমাদের ম্যাম আর কি ঘুরতে গেছিলো, তো এই কটা দিন ধরে আর কি আমাদের জুম্বা হচ্ছিল। জুম্বাতে অতটা আর কি গা ব্যথা হয় না যতটা কার্ডিও আর তাছাড়া এমনি এক্সারসাইজ করে আর কি ব্যথা হয়। যাই হোক, আজকে বেশ ভালো রকম গা হাত পায়ে ব্যথা হয়েছে, এখনও বোঝা যাচ্ছে। এদিকে আমাদের এখানে ভাসান গান হচ্ছে এই পাশে একটা বাড়িতে, দেখি যদি মা যায় তাহলে যাবো, তোমাদেরকেও দেখাবো মনসা ভাসান গান। এখানে এখন বসে বসে মালা গাঁথবো, তো বসলাম, মা এখানে মালাগুলো কেটে আর কি সেলাই করছে, মানে গিট মারছে, সরি সেলাই করছে বলছি। এই যে এগুলো যা প্রুফটা রাখি সজ্জা, যে গাড়িতে এই যে দাদাভাই উঠে সকালবেলা দেখবে এই যে কারুকার্যগুলো করছে, ও ভাড়ায় যাবে বলে গাড়ি এনেছে, আর এই যে ম্যাডাম এখন কারুকার্য করছে। বাহ, আমি প্রমাণ রেখে দিচ্ছি, দাঁড়া, ওই তোমার হাসির ছবি, তারপরে তোমার ওই লাভ আঁকানো, দাঁড়াও তোমার দাঁড়া, তো ব্যবস্থা হবে, দাঁড়া। বেশ অনেকটা সময় ধরে আর কি ইয়ে করছিলাম, মালা গাঁথছিলাম। দাদাভাই বেরোবে রাতের ভাড়াতে, বাজে এখন 12:30, ওই ও বেরোবে হচ্ছে 1:45 আর কি। সন্ধ্যাবেলা যেহেতু একটু টিফিন করেছি, তাই পেটে অত খিদে ছিল না, একটু রাত করেই খাওয়ার ইচ্ছা ছিল,
আজকে রাতে হচ্ছে পান্তা, অল্প একটু আর কি জল দেওয়া ভাত ছিল, তো মাকে বললাম যে একটু পান্তা খাবো, হ্যাঁ গরমে ভাল লাগছে না। তো এখন পান্তা খাওয়ার জন্য ফ্রিজ থেকে লঙ্কা আনলাম আর পেঁয়াজ কুচাবো, পেঁয়াজ লঙ্কা দিয়ে আচ্ছা করে মেখে খেতে হবে। তাই যে নিয়ে চলে আসলাম হচ্ছে পান্তা ভাত, মেখে নিয়েছি, ডিম ছিল, তো এখন আমি আর মা আর কি হাফ হাফ। চলো সেবা করে নিই। এই যে দাদা ভাই এখন বেরোচ্ছে, ও ও আবার সেই সকালে আসবে, ফুল মার্কেটে যাবে হাওড়ার। চলো দাদা ভাই বেরোলো, এখন বাজে এখন একটা বাজতে যায় আর কি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো, কেমন লাগলো ব্লগটা জানিও। আর নিয়েছি হচ্ছে এই ট্রাউজারটা যেটা দেখালাম, তো দেখলাম যে ট্রাউজারটা ছেঁড়া, তখন আমি পরতে গিয়ে তাই খেয়াল করলাম, এই দেখো, ভাগ্যিস আর কি খেয়াল করেছিলাম, তাই নাইলে ব্যাস হয়ে যেত ফিনিশ গল্প। তো এখন রিটার্ন প্রসেস আছে, তাই রিটার্ন করে দিয়েছি। আর আর কি, আর কিছুই না। চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আর হ্যাঁ, যদি এই বেডশিটগুলোর লিঙ্ক চাও জানিও, তো আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো, তো বাই করলে করতে পারো, ভীষণ সুন্দর, একদম পিওর সুতির। চলো আজকের মতো টাটা, বাই বাই।